আকবার। মুসলমানদের স্লোগান কি? আরো জোরে, আরো জোরে বলেন। এই স্লোগান নিয়ে বিতর্ক আছে না নাই? এই স্লোগান নিয়ে বিতর্ক করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার, নামাজ শুরুতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, জানাজায় মৃত্যুর পরও আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার এই তাকবীরকে যারা জনসভায়, সমাজে, মাঠে দেওয়াকে যারা বিতর্ক করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত, তাদের জন্ম পর্যন্ত বিতর্কিত। মুসলমান ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। ইউটিউবে সার্চ করুন ওয়াজ রেকর্ড টিভি। ওয়াজ রেকর্ড টিভি প্রতিনিয়ত ওয়াজ রেকর্ড টিভি চ্যানেলে ওয়াজ আপলোড করা হয়। ইসলামিক প্রচারে ওয়াজ রেকর্ড টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়াজ রেকর্ড টিভি, ওয়াজ রেকর্ড টিভি। দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য এই সুন্দর রাতের, শীতের রাতের বিছানায় যখন আমরা ধীরে ধীরে ইন করব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে, ঠান্ডা মাটিতে বসে আমরা যারা কোরআন শোনার ইরাদা পোষণ করছি, যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি, মুহাব্বতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ জীবন বিধান, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল আ'লা এর শেষ দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সফলতার জন্য আমরা কতই না কি করি, সফল হওয়ার জন্য আমরা এই ক্ষণিক দুনিয়াতে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন গোষ্ঠীর আমরা পরামর্শ নিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা এখানে প্রকৃত সফলতা কোন পথে, কোন কাজে, আল্লাহ তাআলা নিজে পরামর্শ দিয়েছেন। আমরা পরামর্শ নেব কোন সৃষ্টি না স্রষ্টা? আমাকে বানিয়েছেন তিনি কে? আসতে বলবে না, তিনি কে? তিনি কোথায়? বলেন কোথায়? সবার উপরে, সবার উপরে। তার নাম আ'লা। তার নাম কি? আ'লা। আজকে সূরাটা যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুল আ'লা। বলেন সূরাতুল, আবার বলেন আ'লা, বলেন আ'লা, আবার বলেন আ'লা। এটা গলার ব্যায়াম হয়ে গেল। এখানে কথা বলা যাবে না, থামেন না, আপনি কথা বলেন। এখানে যদি কথা বলেন তাহলে আমার আলোচনা করতে অসুবিধা হবে, একদম সাইলেন্ট থাকতে হবে। কোরআনের মাহফিলে কথা বলবে কয়জন? একজন। মসজিদে কথা বলে কয়জন? একজন। বাজারে সবাই, এই জন্য একটা বাজার। মাহফিল কি বাজার?
মাহফিল হলো কোরআনের মঞ্চ। এই যে সহস্র মুসলমান, হাজার হাজার নারী পুরুষ, আজকে একটি মিলন মেলা হয়েছে, কোন প্রশাসন এটাকে কন্ট্রোল করতে পারবে না। এখানে কন্ট্রোল করতে হবে আমাদের নিজেদেরকে। যারা কোরআনের শ্রোতা হয় তারা হয় পৃথিবীর সবচাইতে শালীন, নম্র, ভদ্র শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। এখানে এসেছেন আপনারা, কোন মাহফিল কমিটিকে আপনাদের কোন যাতায়াতের কোন কনভেন্স ব্যয় করেছে? নিজ ইচ্ছায় একদম ঠান্ডা মাটিতে বসে আছে। এটা কোরআনের আকর্ষণ। এটা ঈমান যার মজবুত, ঈমান যার সত্যিকার অর্থে যার মজবুত, সেই এই জায়গায় উপস্থিত হতে পারে। এই সমস্ত জায়গায় সবে আসতে পারে না। কিসমত লাগে, ভাগ্য লাগে। দেখেন না, এরকম কিন্তু আয়োজন হাজার হাজার মানুষ কিন্তু অন্যান্য অনুষ্ঠানে হয় না যে তা না হয়। সেখানে টিকিট কেটে ঢোকে, 15,000 টাকা টিকিট, বলে যে দেখতে আসলাম, একটু নৃত্য পরিবেশন করবে, কিন্তু উনি নাচলেন না। দুর্ভিক্ষ দেশ থেকে, দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচতে হলে জিকির করতে হবে কার? কিন্তু আমরা লক্ষ্য করি বাহির থেকে নৃত্য শিল্পীরা, নায়িকেরা আমার দেশে এসে ঘুরে যান। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য বেশি করে পানাহা চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? নোরা ফাতিহির সফর হচ্ছে এই দেশের দুর্ভিক্ষের জন্য এক অশনীয় সংকেত। ভূমিকম্প, দুর্ভিক্ষ হওয়ার কিছু কারণ আছে। প্রাকৃতিক যে আল্লাহ তাআলা যে দুর্যোগগুলো দিয়ে দেন, এই গজব যা আসে, এই গজবের কিছু কারণ আছে। যখন সমাজে মদ্যপান বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, নৃত্য পরিবেশন বেড়ে যাবে, গান বাজনা বাড়বে, তখন দুর্ভিক্ষ, ভূমিকম্প, গজব এগুলো কমবে না বাড়বে? বাড়বে। এজন্য দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য একমাত্র আমরা আশ্রয় চাইব কার কাছে? তখন বেশি করে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার। আমরা ইস্তেগফার না করে আমরা গান বাজাই। আল্লাহ তুমি তাদের শুভ বুদ্ধির উদয় দিয়ে দাও। জোরে বলি আমিন। আচ্ছা, সম্মানিত ভাইরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি উঠতে চেয়েছিলাম 9টায়, আমি এসেছি এখানে 7:30টায়। ভাবলাম যে একটু আগে ভাগে উঠি, কিন্তু আমাদের লেখা থাকে এখানে প্রথম বক্তা, কিন্তু উঠি হলো শেষে। এই জন্য বলি ভাই, প্রধান বক্তা না লিখে লিখবেন শেষ বক্তা। এমন একটা টাইম আমাদের মাইক দেওয়া হয় যে সময় মানুষের ফেরার সময় হয়, ক্লান্তির সময় হয়। তো যাই হোক, আমি আলোচনা যখন শুরু করেছি, গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কক্সবাজার। সেখান থেকে একটানা 14 ঘন্টা আমি বাইয়ারে আসিনি, বাই রোডে আসছি। তাহলে এখন বলেন, আমি যদি এই ক্লান্তির সফরে এসে যদি থাকতে পারি, আপনি থাকবেন? সবাই থাকতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? আবার বলেন। হয় নাই? আ'লা বলেন, আ'লা। শুধু আলা মানে হলো উপরে। আ'লা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল থেকে এসেছে। সবচেয়ে উপরে যিনি, তিনি কে? কত উপরে তিনি? মেঘের উপরে? এই আকাশের উপরে? শুধু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিয়ে তিনি সূরা আলার মধ্যে বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله. جل الله أكبر.
হে নবী, আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন, যিনি সবার উপরে, তিনি কত উপরে। আমরা আমাদের মাথার উপরে মেঘমালা দেখি, মেঘের উপরে আমরা কিছু তারকা দেখি, তারকার আগে আমরা রাতের আকাশে চাঁদ দেখি, দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনিরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন, গ্রহ গ্রহ রাজির মাঝে সূর্য রেখেছেন, চাঁদ রেখেছেন। চাঁদের মালিককে, সূর্যের মালিককে। চাঁদ বড় না সূর্য বড়? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে আল্লাহ তাআলা এটাকে সেট করেছেন। সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, সূর্য থেকে যদি পৃথিবী 1 ইঞ্চি দূরে থাকতো, অথবা পৃথিবী থেকে সূর্য যদি 1 ইঞ্চি দূরে থাকতো, যদি কাছে থাকতো পৃথিবী জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। 1 ইঞ্চি দূরে থাকতো পৃথিবী হিমশীতল হয়ে মানুষ বরফে মারা যেত, আইস হয়ে যেত মানুষ। যেখানে সেট করা দরকার সেখানে সেট করেছে। এই সূর্যের চাইতে আবার মিটি মিটি করে জ্বলা আমার রাতের আকাশে আমরা দেখতে পাই, সেই মিটি মিটি সেই নক্ষত্রগুলো আল্লাহ তাআলা যদি আমাদের চোখে ছোট দেখা যায়, ওই সূর্যের চাইতে বেটেল জয়িস নামে একটা তারকা আছে, সেই তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে নাকি? তাহলে আওয়াজটা একটু বড় দেন, জোরে বলে সুবহানাল্লাহ। কত কোটি? 33 কোটি গুণ বড় একটা তারকা সূর্যের চাইতে। এইরকম ব্যাটেল জুইসের মতো সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এইরকম বহু তারকা, একটা দুইটা নয়, এক একটা গ্যালাক্সির মধ্যে আছে কোটি কোটি। আর এরকম গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন কোটি কোটি। জোরে বলে সুবহানাল্লাহ। মহাশূন্যের কথা শুধু বললাম আমি। এখন মাইকম্যান কোথায়? ইকো দিয়েন না, ইকোটা অফ রাখেন, খুব হালকা রিভার্ব হালকা দিতে পারেন। এই মহাশূন্যে সবচেয়ে কাছের যে তারকা, এর নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, চাঁদের দেশে যেহেতু আমরা গেছিলাম, মানুষ গেছে না? নীল আর্মস্ট্রং 70 দশকে সফর করেছে। এখন যদি কেউ শখ করে নক্ষত্রের দেশে যেতে চান, বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এইরকম গতি সম্পন্ন কেউ যানবাহনে চড়ে, অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ সবচেয়ে কাছে নক্ষত্রের দেশ প্রক্সিমা সেন্টারায় যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কার? হাত করে। কারো পক্ষে কি যাওয়া সম্ভব? আসতে সম্ভব? বাঁচবো কয়দিন? শুধু প্রক্সিমা সেন্টারে যদি এত ডিস্টেন্স হয়ে থাকে, ব্লু স্কাই তো বহু দূর, সেই নীল আকাশ তো বহু দূর। আমার আল্লাহ শুধু উপরে নন, এই প্রথম আকাশটার উপর আরেকটা আকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে, এরপর আরেকটা মহাকাশ আছে, এর মাঝে মহাশূন্য আছে। আবার বর্ণনায় আসছে দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় এত বড়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় এত ছোট। মরু সাহারার ভিতরে যদি কেউ রাস্তায় চলতে নিয়ে যদি মরু সাহারার ভিতরে হাতের আঙ্গুল থেকে আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। এরপরে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে সপ্তম আকাশ।
এরপর আরশ আজিম ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোথায় আছেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমে সমাসীন আছেন, কিন্তু তার ইলম সব জায়গায় আছে না নাই? সব তিনি দেখেন কিনা, শোনেন কিনা, বোঝেন কিনা, দেখেন কিনা? সব তিনি দেখেন। আমার বন্ধুগণ, সেই আল্লাহ তাআলা শুধু উপরে নন, সবার উপরে। সেই জন্যই সূরার নামকরণ করা হয়েছে। সবাই বলুন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ তাআলা বলছেন সেই রবের পবিত্রতা ঘোষণা করো যিনি সবার উপরে। তোমাকে রাশিয়া বাঁচাবে না, তোমাকে আমেরিকা বাঁচাবে না, তোমাকে ভারত বাঁচাবে না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাঁচাবে না। তোমাকে রক্ষা করবেন সবার উপরের মালিক যিনি, সে আল্লাহ তাআলা। সূর্য কার, চন্দ্র কার, আকাশ কার, জমিন কার, আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহর জিকির বান্দার মুখ থেকে খুব কমই বের হয়। ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিবয় অকৃতজ্ঞ, অথচ আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি তোমাকে সৃষ্টি করেছি এবং সমতা দিয়েছি, দুটো চোখ দিয়েছি আমি, লেভেল করে আপ ডাউন করি নাই। দুটো ভ্রু দিয়েছি, আপ ডাউন করি নাই। টানা টানা চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, ঠোঁটের ভিতরে এমন কালার দিয়েছি যে কালারের সঙ্গে পৃথিবীর কোনো কালার মিলবে না। সুন্দর দুটি ঠোঁট দিলাম, ডাহুক ডাহুক চোখ দিয়ে দিলাম, ভ্রুযুগল দিলাম, প্রশস্ত কপাল দিলাম, কালো কালো কেশ দিলাম, সুন্দরী নারী তোমার জন্য দিয়ে দিলাম। সুন্দর করে আল্লাহর বৈধ পন্থায় বিয়ে করে না, আমি আল্লাহর রহমত দিয়ে দেব। স্ত্রীর দিকে নজর দিলে সওয়াব না গুনাহ? সেটা কি নিজের স্ত্রী না পরের স্ত্রী? এটা যেন মনে থাকে। টিকিট কাটলো 15,000 টাকা দিয়ে, নাচ দেখতে গেছে কি নিজের বউয়ের? এরা কিন্তু আবার মুসলমান। ওদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলা হয় এরা প্রগতির অন্তরায়, এরা সংস্কৃতি বোঝে না, এরা আধুনিকতা বোঝে না। একজন অভিনেত্রী তার শরীর থেকে যত কাপড় খোলে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। কাপড় খুললে সাহস বাড়ে। এই হলো আজকের সংস্কৃতির যোগ্যতা। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যদি এই শিক্ষা আসে, বিয়ার আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, ওই সমস্ত চরিত্র মুসলমানের চরিত্র হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলাম মানতে হবে। 1 আনা 16 আনা, 1 আনা 16 আনা। আজকে মুসলমান ক্রিকেট নিয়ে পাগল। ফুটবল কোথায় আর্জেন্টিনা, এইদিকে মারামারি করে শেষ। যে আর্জেন্টিনায় আজান নিষিদ্ধ আর এইদিকে মারামারি করে, বাপ বেটা মারামারি লাগে বাড়ির মধ্যে। একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনা। ওই সমস্ত পতাকা ছেড়ে কালিমার পতাকা ধরো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আজকে শনিবার গেল, গতকাল কি বার ছিল? শুক্রবার। কিসের দিন? এক্সট্রা ইবাদতের দিন। ওই দিন আকাম কুকাম কম হয় না, বেশি হয়?
বিকেলবেলা তো চলো একটু আড্ডা দেই। শুক্রবার কি আড্ডার দিন? সহিহ হাদিসের বর্ণনা, আসর থেকে মাগরিব পর্যন্ত বান্দা যা চায় সেই দোয়া কবুল হয়ে যায়। আর ওই সময় সিনেমা যায়, বসে বসে চা খায় আর সিনেমা যায়, আছে না নাই? এই হলো মুসলমানের দশা। আলোচনা কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মেয়র মহোদয়ের বক্তব্যে আমি খুবই খুশি। উনি আমার ওয়াজ করে দিচ্ছেন। আমি ওনাকে বললাম যে আপনার ওয়াজের পরে আর আওয়াজ নাই। নিউ ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান পৃথিবীর চাহিদা হলো মুসলমানদের ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করা। 180 কোটি মুসলমানের এই পৃথিবীতে শুধু একটা মাত্র ওমর দরকার। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানের একটা ওমর বর্তমান দুনিয়াতে দরকার। কিন্তু মুসলমান ওমরের ইতিহাস জানে না। এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কি? এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ছোট ছোট বাচ্চারা আগে মক্তবে যেত, এখন মক্তবে যায় না, যায় কিন্ডার গার্ডেন। কেজির ওজন বেশি না শেরের ওজন বেশি? এই জন্য বাচ্চার গায়ের যে ওজন আর ব্যাগের ওজন বেশি। সব বই ছাড়েন, কোরআন ধরেন, জাতি ভালো হয়ে যাবে। কোরআন এর থেকে বড় কিছু নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে ছেলেরা মাদকাসক্ত হয়ে পড়ছে, যুবকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। বিশাল একটা জনগোষ্ঠী, বড় বড় এলিয়েট শ্রেণীর পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। মাদকাসক্ত, মদ খায়া শীত হয়ে পড়ে থাকে। বাপ এসে বলে, রিপন কি খবর? পড়াশোনা নাই? ধমক টমক দিয়া যায়, মাথার চুলটা সামনের দিকে চোখ থাকে। বাপ বের হয়ে গেছে, এখন ছেলেটা আস্তে করে বের হয়ে মা রান্নার ঘরের কাছে গিয়ে বলে, মা আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। যদি বেশি বাড়াবাড়ি করে, ওই যে পিস্তল কিন্তু আছে, এটা দিয়ে উদ্বোধন করবো বাপরে। সম্মানিত ভাইরা, এরকম পরিবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শান্তি কোথাও পাবেন না, শান্তি পাবেন ইসলাম মানলে। ঘরে ইসলাম আনেন, পরিবারে ইসলাম আনেন, সমাজে ইসলাম কায়েমের সংগ্রাম করেন। প্রত্যেকটা জায়গায় ইসলাম থাকলে পরে সকল প্রকার দুর্নীতি সমাজ থেকে উৎপাটন হবে। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। অতএব আমরা তাসবিহ প্রকাশ করব কার? আমাকে বানিয়েছেন কে? আল্লাহ। ইমানদার কি বেহুদা কাজ করে? তাহাজ্জুদ পড়ে না, কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার খেলা 3টার দিকে উঠে দেখে। কি তাহাজ্জুদ গোজার দেখেন, চিন্তা করেন। কি কথা কি বলার দরকার আছে না একটু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান অনর্থক কথাও বলবে না, বেহুদা কাজও করবে না। মুসলমান মুমিনরা কি করবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون جنب الله أكبر মুমিনদের জন্য সফলতা, ওই সমস্ত মুমিন সফল হতে পারবে যাদের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে। আজকে একটা একটা করে সব গুণ বলবো, জোরে বলে ইনশাআল্লাহ। সূরা মুমিনুনের 7টা গুণ, সূরা আলার মধ্যে 3টা গুণ, মোট হলো কয়টা গুণ? এই 10টা গুণ যার হবে, আল্লাহ নিজেই বলছেন সে হলো সফল। সে কি সফল? আমরা কার হুকুম মানবো? আসতে বলবেন না, কার হুকুম? চেয়ারম্যান সাহেব কই যান? বসেন। এত সুন্দর চেহারার মানুষ হয়, এত সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রূপ দিয়েছেন। তো আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে লোকটার বাড়ি কি ইরান অথবা মিশর টিশর কিনা,
খুব সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। সুন্দর চেহারা, সুন্দর কথা তার, অনেক বিনয়ী হয়ে আমার সঙ্গে কথা বলছিলেন। একজন হিন্দু বোন, নাম হচ্ছে কৃষ্ণা রানী, না? হ্যাঁ, একজন মহিলা, উনি ওনার নিজ সিদ্ধান্তে এফিডেভিটের মাধ্যমে তিনি কালেমা পড়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, আইনিভাবে তিনি মুসলমান হয়েছেন। তিনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ, তুমি তাকে আমাদের সাথে আজকে যেমন একসঙ্গে মিলন মেলায় আমরা একত্রিত হলাম, আমাদেরকে হাসরের ময়দানে একসঙ্গে হাসর নাসর হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার ডানেও চেয়ারম্যান, বামেও মানে মেয়র, ঠিক আছে, ওটাও চেয়ারম্যান। এখন নামটা হয়তো এরকম, কিন্তু তারা একজন পৌর পিতা আর একজন ইউনিয়নের পিতা। তো দুজন চেয়ারম্যানের মধ্যে আমি তো নকল চেয়ারম্যান। এই চেয়ারম্যান তো আমার তো চেয়ার নাই, আসলে বসে আছি, কিছু কথা বলতে চাচ্ছি আমি। কোন সূরা যেন বলতেছিলাম বলেন তো? তাহলে সফল হতে হলে কয়টা গুণ দরকার মোট? বলেন কয়টা? বলেন 10টা। আমরা একটা একটা করে পয়েন্টগুলো আজকে শিখে যাব। হরিণাকুণ্ড, ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, এরপরে চুয়াডাঙ্গা, এই সমস্ত এলাকায় আসলে আমি একটু ভয় পাই। কেন জানেন? আপনাদের ভাষা আমার চেয়েও সুন্দর। আপনারা এত সুন্দর ভাষায় কথা বলেন। এই যে মেয়র মহোদয় যখন কথা বলছিলেন, এত সুন্দর সাহিত্য, এটা আপনাদের জন্ম থেকে পাওয়া, মার পেট থেকে পাওয়া। এত সুন্দর ভাষার মানুষ গোটা পৃথিবীতে কোথাও পাবেন না। নদিয়া, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, তারপরে কুষ্টিয়ার মধ্যে একটু সমস্যা আছে। ওই কুমারখালীর দিকে গেলে একটু পাবনার ছোঁয়া লাগে, খাবুল একটু মাহাদুকে একটু টানটুন আছে। তো এইদিকে এই টানটুন নাই, সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এই সুন্দর ভাষা, যারা এত সুন্দর বক্তৃতা, ভাষার জাদুঘর যারা, তাদের সামনে কি আমাদের মানায়? বলুন, মানায় নাকি? কথা বলবো জোরে বলি ইনশাআল্লাহ। আমার হাবিব ভাই, তিনি কথা বলেছেন দীর্ঘ সময়, অনেক দিক নির্দেশনামূলক কথা তিনি বলেছেন। তা আমি সংক্ষিপ্ত সময়ে, রাত অনেক হয়েছে, 10টা সফল হওয়ার জন্য 10টা পরামর্শ আল্লাহর কাছ থেকে আমরা নিয়ে আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر। যে তিনটা পরামর্শ আলার মধ্যে আসছে, এই তিনটা পরামর্শের কথা শুধু সূরা আলার মধ্যে নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম এবং মুসার সহিফার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিয়েছেন। আগের কিতাবেও ছিল কি ছিল না? বলেন, ছিল। এই তিনটা কাজ কি? 1 নম্বর কাজ হলো নিজের নফসকে ঠিক রাখা। নফসের রোগ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? এই নফসের ট্রিটমেন্টেরও দরকার আছে না নাই? জ্বর হলো, প্যারাসিটামল খেলাম, মাথা ব্যথা হলো, ডিসপ্রিন খেয়ে নিলাম, অসুস্থ হলাম, ডাক্তারের কাছে চলে গেলাম, প্রেসক্রিপশন দিয়ে দিলেন, পরামর্শ দিন আপনি ওষুধটা খাবেন, ওষুধ খেলাম, দৈহিক রোগটা সেরে গেল, শারীরিক রোগটা সেরে গেল, কিন্তু নফসের যে রোগ, এই নফসের ট্রিটমেন্ট পৃথিবীর কেউ করতে পারবে না। নফসের ট্রিটমেন্ট করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন। কোরআন দিয়ে নফসের ট্রিটমেন্টটা করতে হবে, কারণ কোরআনের আরেকটা নাম হলো শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ। কোরআন নাজিল করেছে রহমত করে, কোরআন নাজিল করেছে শিফা করে।
আজ থেকে 20 বছর আগে আমার দেশে এত হসপিটাল ছিল না, ডায়াগনস্টিক সেন্টার ছিল না, এত টেস্টের কোনো প্রয়োজন ছিল না, রোগীও কম, হসপিটালও কম। এখন রোগীও বেশি, হসপিটালও বেশি। কেন? হসপিটাল বেড়েছে, রোগী বেড়েছে, কিন্তু কোরআন তেলাওয়াত সমাজ থেকে কমে গেছে। কোরআনের তেলাওয়াত নাই, ভাবিরা কোরআন তেলাওয়াত করেন না, মায়েরা কোরআন তেলাওয়াত করেন না। আজ থেকে 20 বছর আগে হরিণাকুণ্ডর গ্রামে গ্রামে, ঝিনাইদার গ্রামে গ্রামে, মেহেরপুরের গ্রামে গ্রামে, চুয়াডাঙ্গার গ্রামে গ্রামে, কোটচাঁদপুরের গ্রামে গ্রামে ঢুকতে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। আমার দাদির মুখে শুনেছি কোরআন তেলাওয়াত আমি, কিন্তু সেই তেলাওয়াতটা আজকে আর ভেসে আমাদের কানে আসে না। সেই সময়টা, সেই জায়গাটা দখল করে নিয়েছে ভারতীয় সিরিয়ালগুলো, অশ্লীলতাগুলো। আমার দৃষ্টিতে অ্যাটম বম, পারমাণবিক শক্তি যত পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ, যত ক্ষতিকর, তার চেয়ে বেশি ক্ষতিকর হলো ভারতের বলিউড, আমেরিকার হলিউড। মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য এরা নেমেছে। মুসলমানকে কেমনে উলঙ্গ করে ঘর থেকে বের করা যায়। আমার মা বোনের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোরকা পড়া, এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পর পুরুষের জন্য আকর্ষণ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ হুকুম এটা। অথচ পর্দা আজকে হয়ে গেছে কম্পালসারি না অপশনাল? অপশনাল, অতিরিক্ত হয়ে গেছে। বরঞ্চ বোরকা পরাকে অপরাধ মনে করা হচ্ছে কিছু কিছু জায়গায়। কেন সে বোরকা পরে? কোনো দোষ আছে নাকি? চিন্তা করে। রিসিপশনে মেয়েদের চাকরি দেওয়া হয়, সে রিসিপশনে মেয়েরা বসে, মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে ডিজাইন করা, কপালে কি টিপ লাগানো, হাতে কাজ করা, গোটা শরীরটা অর্ধলগ্ন করে রিসিপশনে বসে থাকেন। কোন ক্লায়েন্ট যখন ঢোকে দাঁড়ায় একখান আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আপনাকে এই পিয়নের দায়িত্ব দিয়ে আপনাকে পাঠানো হয় নাই। মেয়েরা কোন চাকরানি হবে না, মেয়েরা হবে রাজরানী। আল্লাহু আকবার বলেন। মেয়েদের সম্মান ইজ্জত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মেয়েরা কোথাও একা বের হবে না, মেয়েদের সঙ্গে থাকবে একজন চাকর, একজন হেল্পার থাকবে, স্বামী থাকবে, ভাই থাকবে, ছেলে থাকবে, বাবা থাকবে, আপন চাচা থাকবে, মামা থাকবে। হজের সফরও মেয়েরা একা যেতে পারবে না। সেই মেয়েরা আজকে কি করে জানেন? আমি আমার মতো চলবো, সমান অধিকার। স্বামী যদি বলে তুমি মার্কেটে যাইও না, তো তুমি কিছু বোঝো, কচু বোঝো, বুড়া আঙ্গুল দেখায়া উনি চললেন একা মার্কেটের পথে। একাকি অর্ধলগ্ন দেহ নিয়ে দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে কি মাখরাজ সিফাত দেখে। এইরকম সুন্দর করে কথা যদি স্বামীর সঙ্গে বলতো, স্বামীটা কখনো খারাপ হতো না। আছে না নাই? স্বামীর সামনে সেনা শাড়ি, ঘামের গন্ধ, সেন্ট ইউজ করে না, সেনা শাড়ি পরে মার্কেটে যাওয়ার সময় সুন্দর শাড়ি সেন্টমেন্ট লাগায়া দোকানদারের সামনে গিয়ে দোকানদারের সঙ্গে একদম মিষ্টি মুখে কথা। যখন শুনছে একটা শাড়ি কি দেখানো যাবে, দোকানদারও কম না, শাড়ি একখান নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো সব নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের। নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? নফসের ট্রিটমেন্ট করতে হবে। নফস চায় খারাপ কাজ করি, নফস চায় জিনার দিকে চলে যায়, নফস চায় পরনারীর দিকে তাকিয়ে থাকি, নফস চায় খারাপ কিছু কামনা করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, সফল যদি হতে চাও, এক নাম্বার সফল হতে হলে নফসকে তোমার পরিশুদ্ধ করতে হবে, তাজকিয়াতুন নফস তোমার মধ্যে আনতে হবে। এই লোকগুলো ওঠে কেন? এই যে দু একজন, হ্যাঁ, দোয়া করে দেব নাকি? আপনার ওঠা যেন আমার দোয়ার কারণ না হয়। কেউ উঠবেন না, সবাই বসবেন। যদি খুব জরুরত হয় আস্তে করে নখটা উঁচু করবেন, আমি টের পাবো।
দয়া করে আবার কেউ 3 নাম্বার তিনটা নখ তুলবেন না। অনেকদিন আগে মাহফিলে আছে তো কিছু বিদঘটে মানুষও আছে, হুজুর বিড়ি খাবো, কেন হুজুর মাথায় কিছু ঢোকে না, টান একখান মানলি ব্রেন ফ্রেশ, এরকম কিছু লোক আছে না নাই? বিড়ি খাওয়ার লোক আমার দেশে কম না বেশি? চেয়ারম্যান সাহেবরা ভালো বলতে পারবে। নির্বাচন আসলে বলে প্যাকেট আনছো, প্যাকেট আনছো, তাই না? হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমরা কোন নেশায় যাব না, এটাও কি নফসের কি রোগ, এটা নফসের কি রোগ। নফস খারাপ কিছু খেতে চায়, নফস খারাপ কিছু দেখতে চায়, নফস খারাপ কিছু কামনা করে। নফস চাই গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, মদ চাই, জেনা চাই, ব্যভিচার চাই, এটা নফসের কাজ। কিন্তু নফসকে ট্রিটমেন্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই সমস্ত বান্দা সফল যে তার নফসকে ট্রিটমেন্ট করতে পেরেছে। গোটা দুনিয়ার সেরা সুন্দরী জুলাইখার রূপ ইউসুফকে পাগল বানাতে পারে নাই। ইউসুফকে পাগল বানিয়েছেন কার ভালোবাসা? আসতে বলবেন না, কার ভালোবাসা? ওই যে নারীকে সুন্দর করে বানানো হলো, ওই নারীর প্রশংসা আগে না আল্লাহর প্রশংসা আগে? আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমার জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করেছি, কিন্তু তোমাকে আমি পরামর্শ দিচ্ছি, আবার শোনো। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। 6টা জিনিসকে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো নারী, আর নারীর জন্য হলো পুরুষ। এগুলো আকর্ষণ করে দিয়েছেন কে? নারীর প্রতি টান আছে না নাই? আস্তে আস্তে কয়, টান আছে না নাই? টান না থাকলে জান্নাতের হুরের টান আসবে কেমনে? নারীর প্রতি টান না আসলে পরে জান্নাতের হুরের তো আপনার কেমন আসবে না, কারণ জান্নাতের হুরটা রেখেছেন কে? সবাইকে জান্নাতের হুর নিতে রাজি আছেন? আস্তে আস্তে কয়, নিবেন না? হুর নিবেন না আপনারা? দেখেন বুড়া চাচাও কয় হ্যাঁ নেবো। ওই যে বুড়ি যেন জানে না। আল্লাহ তাআলা মেয়েদেরকে তাদের হৃদয়টা বানিয়েছেন, এই ক্ষেত্রে একটু কৃপণতা দিয়েছেন। হুরের গল্প দিনের বেলা বইয়ের সঙ্গে করবেন, রাত্রেবেলা করবেন না। রাত্রেবেলা যদি বিছানায় শুয়ে যদি হুরের গল্প করেন, রাগের ঠেলায় বলবে তুমি হুর নিয়ে ওই দিকে হয়ে শুয়ে থাকো, আমার দিকে আসবে না। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই ক্ষেত্রে একটু কৃপণ বানিয়েছেন। জান্নাতে হুর আছে না নাই? হুরের বর্ণনা কোরআনে আছে না নাই? এই লোভনীয় অফার দিয়েছেন কেন? ও দুনিয়ার যুবকেরা, তোমরা যে দুনিয়ার নারীর জন্য পাগল হচ্ছ, তার চাইতে কত সুন্দর হুর তোমাদের জন্য রেখে দিয়েছি। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন সুন্দর হুর তোমাদেরকে দেওয়া হবে যে হুরের মুখের থুতু জমিনে পড়লে পরে গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হয়ে যাবে যে নিচের ভেদ হাড় পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে, যাকে ইতিপূর্বে কোনো জিন কোন ইনসান স্পর্শ করে নাই। এমন সুন্দর নারী তোমার জন্য জান্নাতে বরাদ্দ আছে। তুমি দুনিয়ার নারীর জন্য পাগল হচ্ছ কেন? ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাঈলদের সবচেয়ে বড় ফিতনা ছিল নারী। আজকে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তাদের পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বেপরদার পরিবেশ দিয়ে বের করে দাও। আমার ভাইজান, তিনি তার বক্তব্যে কিছু কথা তুলে ধরেছেন, এই জন্য আমি আলোচনাগুলো করতে পারতেছি।
খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মেয়ের সবের চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু দাড়িটা রাখলে আরো ভালো হয়, তাই না? কি মনে করেন আপনারা? যে উনি আজকের থেকে আর দাড়িতে হাত দেবেন না ইনশাআল্লাহ। আমরা যদি দাড়ি রাখতে পারি উনি দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। যে অনেক সুন্দর, ওনার দাড়ি আছে মাশাআল্লাহ, তবে একটু ভিটামিন কম, একটু ভিটামিন সমৃদ্ধ হলে ভালো হয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মেয়র মহোদয় কষ্ট পেলেন না তো আবার? আচ্ছা, তবে আপনাদের দাড়ি রাখার দরকার নেই তো? দরকার আছে না নাই? দাড়ি কাটা ছাটা হারাম। দাড়ি কাটা ছাটা কি? দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। সুন্নত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ শেষ, সওয়াব শেষ। আর দাড়ি রাখবেন 24 ঘন্টা সওয়াব পাবেন। এটা ভালো কাজ। দাড়ি রেখে সব কাজ করা যায় না। মুখে দাড়ি, মাথায় টুপি, কোন পরনারীর দিকে চায় থাকতে পারবেন? ও তো বলবে এটা আবার কোন হুজুর রে, কি কথা কি বোঝে? এই জন্য প্রয়োজন আছে। নিজের স্ত্রী ইমানের পাহারাদার, বউটা হচ্ছে ইমানের পাহারাদার। আপনি বউর সাথে নিয়ে কোথাও গেলে আপনি কি পরনারীর দিকে চায় থাকতে পারবেন? সম্ভব? যদি রাস্তায় চলতেছেন, ইজি বাইকে উঠছেন, ইজি বাইকে আপনি এক সিটে, আপনার বউ তার পাশে বসেছেন, হয়তো সামনে একজন নারী উঠছে, হঠাৎ করে আপনার নজরটা চলে গেছে, 29 সেকেন্ড দেখছেন আপনি, কথা বলছেন, দেখলেন। এই দৃশ্য যদি আপনার বউয়ের চোখে ধরা পড়ে, ওই সময় হয়তো কিছু বলবে না, কিন্তু সন্ধ্যার সময় বাড়িতে ফেরার পর যখন বলবেন সুইটি 1 গ্লাস পানি দাও, তোমার সুইটি ছায়া থাকো আরেকদিকে, কথা বোঝেন না? এই জন্য সব জায়গায় ইমানের পরিবেশ দরকার, আছে না নাই? আছে। নফস তো খালি দৌড় মারে, নফস কি দৌড় মারে। সবার আগে নফসের ট্রিটমেন্টটা করতে হবে আমাদের। নফসকে সুন্দর করে কোরআনের নূর দিয়ে আলোকিত করতে হবে। নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের। নফসের ট্রিটমেন্ট করার জন্য আমাদের কিছু গুণ রাখা দরকার। এর মধ্যে 1 নম্বর গুণ হলো সূরা মুমিনুন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যে সমস্ত মুমিনরা নামাজটা আদায় করে খুশুর সাথে, অত্যন্ত বিনয়ী হয়ে, অত্যন্ত আস্তে আস্তে এবং সামনে আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজটা আদায় করে, এমন সুন্দর করে নামাজ করে যেন সে আল্লাহর সামনে দেখে দেখে নামাজ আদায় করছে। যদি বলেন সুবহানাল্লাহ। যার নামাজ যত সুন্দর হবে তার ইমান তত সুন্দর হয়ে যাবে, ইমান তত মজবুত হয়ে যাবে। আমরা আমাদের নামাজটাকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেবে সে কুফরি করে ফেলবে। যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ বাদ দেবে ইচ্ছা করে, ফাকাদ কাফার, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার জীবনে ইচ্ছা করে, যে জীবনে নামাজ কাজা করবে, ইচ্ছা করে ছেড়ে দেবে, সে যেন কুফরি করলো, মারাত্মক অপরাধ সে করে ফেললো। নামাজের শাস্তি আছে না নাই বলে? নামাজ না পড়লে শাস্তি পেতে হবে। আবার নামাজি 2 প্রকার। আরেক প্রকার নামাজি নামাজ ঠিকই পড়ে, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এমন নামাজ আমাদের সমাজে আছে না নাই? প্রথম কাতারে নামাজ পড়ে, মুয়াজ্জিনের পাশেই দাঁড়ায়, চেহারাও জিবরাইলের মতো, এত সুন্দর চেহারা, কপালটাও কালো বানায় ফেলেছে, সুন্দর ড্রেস পরে নামাজ পড়ে যায়, নামাজটা ফেলানোই থাকে তার জন্য। নামাজটিকে 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজটিকে পড়ছেন, কিন্তু ওইদিকে তিনি সুদের মহাজন। আসতে বলবেন না, আছে না নাই? এলাকায় তো সুদ নাই। সুদ আছে? হ্যাঁ আছে সুদ। এখন কি উঠবেন না? যদি ওঠেন ভাববো ওঠেই সুদ খায়, বুঝে দেয়। জায়গায় হাত দিছি তো আমি। এখন সুদ খাওয়া কি? আসতে বলে, সুদ খাওয়া হারাম। সুদের মহাজন কে ছিল বলেন?
এই তো কি সুন্দর করে বলছে, সুন্দর জবাব। আমার আলোচনা উনি শোনেন। সুদের মহাজন ছিল হলো আবু জেহেল। ও ব্যবসা করতো না, বসে বসে খায়। এরকম কিছু লোক আছে না নাই? যে টাকাকে অলস করে রাখবে সেটাই সুদ। সুদে কোনো শ্রম নাই, সুদে কোনো, যে অর্থে কোনো শ্রম থাকবে না সেটা কখনো জায়েজ হতে পারে না। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির থিওরি। এটা পুঁজিবাদী সভ্যতা, সমাজতান্ত্রিক সভ্যতা কোনদিন মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে যাকাত ভিত্তিক অর্থনীতি। শরীর পরিষ্কার রাখার জন্য হাজার হাজার টাকার সাবান, ফেস ওয়াশ আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সম্পদ পরিষ্কার পবিত্র করার জন্য আমরা যাকাত দিতে পারি না। যাকাত দিলে সম্পদ কি হয়? পবিত্র হয়। কি হয়? পবিত্র হয়, বেড়ে যায়। যাকাত মানে বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। বড়ই গাছের ডাল কাটলে ফলন কমে না বাড়ে? কিন্তু কেটে ফেলছেন, ভাবতেছেন যে মনে কমে গেল না। আপনি যাকাত যত দিবেন আপনার সম্পদ তত বরকতময় হয়ে বেড়ে যাবে। অথচ সেই যাকাতকে আজকে জরিমানা মনে করা হয়। অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা যে ট্যাক্স দেই, ট্যাক্স দিলে কি যাকাত দিতে হবে? দেখছেন কি চালাক। তখন আমি বলি, আপনি ট্যাক্স দেন কার ভয়ে? গভর্নমেন্টের ভয়ে। আপনাকে ধরে ফেলবে। ট্যাক্স দিচ্ছেন গভর্নমেন্টের ভয়ে। যাকাত দিতে হবে জাহান্নাম থেকে বাঁচার ভয়ে। যাকাত দেওয়া কিন্তু কোনো করুণা না, যাকাত দিতে হবে ফরজ মনে করে। কি মনে করে? হিসাব করে দিতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? قد أفلح من تزكى। তাযাক্কার ভিতরে যে মাদ্দা আছে যাকাফিয়া, যাকাতের মধ্যে সেই শব্দই দিয়ে যাকাত শব্দটা গঠিত হয়েছে। পরিশুদ্ধ করতে হবে, পিউরিফাই করতে হবে। সম্পদ, আমার আমল, সবকিছুকেই পরিশুদ্ধতা আনতে হবে। তখন আল্লাহ তাআলা বলেছেন তুমি সফল হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। নিয়তের বিশুদ্ধতার দরকার আছে না নাই? মাহফিলে হয়তো অতীতের নাম একজনের বাদ পড়ছে, আরেকজন অতীতের নাম দিছে। আমার নাম বাদ পড়লো, মাহফিল কেমন হয় দেখায় দেব। ওর নিয়ত ঠিক আছে? আসতে পারত না। ওর নিয়ত কি ঠিক আছে? নাম থাকার না থাকাকে কেন্দ্র করে যারা মাহফিল নামক কোরআনের এই সাজানো বাগান যারা বন্ধ করে দেয়, তারা হচ্ছে সবচেয়ে বড় জামানার মুনাফিক। ঠিক কি না? আছে না নাই? ওর কাছে নামটাই বড় হয়ে গেছে। কোরআনের আওয়াজ দরকার নেই, ওর কাছে নামটাই বড়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। এখানে কিসের ট্রিটমেন্ট করা দরকার? কিসের ট্রিটমেন্ট করা দরকার? আমার নবীজি হাদিস বর্ণনা করছিলেন তাকওয়া কি। আমার নবীজি ইশারা করে বলছেন তাকওয়া হলো আত-তাকওয়া হাহুনা, হাহুনা। নবীজি বুকের দিকে ইশারা দিয়ে বলছেন তাকওয়া হলো এই জায়গায়। বহু শহীদ তার শাহাদাত ক্যান্সেল হয়ে যাবে, বহু আলেমের ইলম ক্যান্সেল হয়ে যাবে, বহু দানবীরের সেই খেতাব ক্যান্সেল হয়ে যাবে, বহু কারীর সম্মানজনক সেই সম্মানজনক পদ তার ক্যান্সেল হয়ে যাবে। হাসরের ময়দানে শহীদ বলবে আল্লাহ তোমার জমিনে দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে তোমার সামনে এসেছি। আল্লাহ বলবেন না না, জনগণ তোকে বীর বলে সম্বোধন করবে। জনগণকে খুশি করার জন্য তুই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার সামনে হাজির হয়েছিস বান্দা। আমি তোর শাহাদাতকে ক্যান্সেল করে আজকে তোকে জাহান্নামে দিলাম। নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? কিসের সমস্যা বলেন? নফসের সমস্যা। দানবীর দান করেছে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দান করেছেন। তার নামটা ঘোষণা হয় নাই, বলে ফেলে আমার নাম ভালো করে বলবি, সবাই যেন জেনে যায়। কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ দান হলো ডান হাতে দেবে, বাম হাত জানবে না। মা তুনফিকু বিয়ামিনিহি, এবং তার বাম হাতে দান করবে, ডান হাত জানবে না। ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। আল্লাহ তাআলা তাকে এই গোপন দানের জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক হাজী হজ করতে গেছেন,
হজ করে ফিরে এসে যখন তার নামের আগে হাজি না বলে তখন তার মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ বলবেন সেইদিন, ও হাজি, তুই তো মানুষের মুখ থেকে হাজি নাম নেওয়ার জন্য হজ করেছিস, আমার জন্য না। ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমার হজ করতে হবে, উমরা করতে হবে। তুমি তো মানুষের বাহবা নিয়েছো, আজকে তোমার কোনো পুরস্কার নাই। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় গোটা বডি ঠিক থেকে যাবে, আর সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় গোটা দেহটাই ব্যাঠিক হয়ে যাবে। সেটা হলো আলা ওয়া হিয়াল কলব, তা হচ্ছে তোমার কলব। এই জন্য আমরা এই কলবটাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, নফস কি, রূহ কি, কলব কি? নফস কি, রূহ কি, কলব কি? নফস হলো ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা, আর কলবটা হলো বাস্তবায়ন বিভাগ। নফস খারাপ কিছু চায়, রূহ তাকে কন্ট্রোল করে, আর কলব সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করে ফেলে। নফস আবার তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। নফসে মুতমাইন্নাহ হলো নবী রাসূলদের আত্মা, লাওয়ামা হলো সাধারণ ইমানদারদের আত্মা, আর নফসে আম্মারা হলো ফেরাউনদের আত্মা। ফেরাউনদের আত্মা কিছু এখনো আছে না নাই? মাহফিল তো করতে দেয় না, মাহফিল কে বন্ধ করার জন্য পায়তারা যারা করে তারা হচ্ছে নফসে আম্মারার মানুষ, ঠিক কি না? ভালো চালু হওয়া দরকার, মন্দ বন্ধ হওয়া দরকার। কিন্তু আজকে মন্দ চালু করে, ভালোকে বন্ধ করার কিছু লোক আছে না নাই? কষ্ট হচ্ছে? আলোচনা চালাই, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হতে হবে অসুন্দর না সুন্দর? কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কয় ওয়াক্ত নামাজ? একানা জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? কতগুলো কন্ডিশন আছে। সমস্ত কন্ডিশন গুলো মেনে নিয়ে যদি নামাজ পড়তে পারি, আমার নফসটা বিশুদ্ধ হয়ে যাবে, নফসের ট্রিটমেন্ট আমি করতে পারবো। নাম্বার 2 হলো, তুমি তো নামাজটা ঠিক করলে, এখন তোমার জিহ্বা ঠিক করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মু'রিদুন, তুমি তোমার মুখটা ঠিক রাখবে, জিহ্বা ঠিক রাখবে। তোমার জিহ্বা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। একমাত্র এই জিহ্বা দিয়ে মোট 19টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? 19টা গুনাহ হয়ে যায়। মাত্র এই অঙ্গ দিয়ে যদি 19টা গুনাহ হয়ে যায়, এজন্য আমরা জিহ্বার লাগামটা টেনে ধরবো। ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। রাসূল বলেছেন, যখন কোনো বান্দা ঘুম থেকে সকালবেলা ওঠে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পা চোখ কান নাক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, জিহ্বার কাছে এসে বলে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি হলো আমাদের রাজধানী। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরাও ঠিক থেকে যাব। আর তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও, আমরাও জিহ্বা বেঠিক হয়ে যাব। জিহ্বা দিয়ে কথা আগে না চিন্তা আগে? কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তার পরে কথা, কারণ কথা বলে ফেলে দিলে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কথা কন্ট্রোল করতে হবে। কম খাওয়া পেটের শান্তি, কম খাওয়া পেটের শান্তি, হিংসা বাদ দাও মনের শান্তি, গুনাহ পরিত্যাগ করা হলো আত্মার শান্তি, কথা কম বলা হলো জিহ্বার শান্তি। এই জন্য জিহ্বার শান্তি হলে, শান্তি পেতে হলে, জিহ্বাকে আরাম দিতে হলে কথা বলবো কম না বেশি? কথা বলবো কম, ভুল হবে কম। কথা বলবো বেশি, ভুল হবে বেশি। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, নফসকে পরিশুদ্ধ করার জন্য, সফল হওয়ার জন্য আমি তোমাকে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি বান্দা।
জিহ্বাকে তুমি একটু প্রশান্তিতে রাখবে, জিহ্বাকে মাঝে মাঝে তুমি বিশ্রামে দিয়ে দেবে, তাকে অবসর দিয়ে দিবা। কিসে দিবা? অবসর দিবা, জিহ্বা যেন বেশি কাজ না করে। জিহ্বার বেশি কাজ হবে মানে তুমি যে কোনো একটা ভুল করে ফেলবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাঈলুন। প্রথমে হলো ইবাদত নামাজ, এরপরে হলো জিহ্বা ঠিক করো, দেহ ঠিক করো। নাম্বার 3 হলো সম্পদটা ঠিক করে নাও, সম্পদের তাজকিয়া করে নাও, যাকাত ঠিকমতো আদায় করো। এরপর আল্লাহ তাআলা আবার দেহের দিকে যাচ্ছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা গোপনাঙ্গকে, যারা লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। জিহ্বার কথাও বললেন, লজ্জাস্থানের কথাও বললেন, কারণ গোটা দুনিয়া জুড়ে সমস্ত পাপের মূল কেন্দ্র দুইটা, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হলো জিহ্বা। এই দুইটাকে কন্ট্রোল করো। আযমান লাহুল জান্নাহ, রাসূল বলেছেন আমি তার জন্য বেহেশতের জমিন হয়ে যাব। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। আমানত এবং ওয়াদা যে বান্দার মধ্যে থাকবে না, তার ঈমান কখনো মজবুত হতে পারে না, তার নফস কখনো ঠিক থাকতে পারে না। যে ব্যক্তি ইমানদার হবে তার আমানত ঠিক থেকে যাবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, ওমর ফারুকের ইতিহাস মনে পড়লো। আমানতদারিতা কাকে বলে? তাজকিয়াতুন নফস কাকে বলে? কি শুদ্ধ জীবন তারা যাপন করেছেন। রাষ্ট্রের পক্ষ থেকে তিনি 1 বোতল মধু পেয়েছেন। কয় বোতল? 1 বোতল মধু পেয়েছেন। মধুর বোতলটা তিনি শুধু একা নিবেন না, তার প্রতিবেশী সহ সেই বোতলটা তার বরাদ্দে চলে আসছে। অর্ধ দুনিয়ার শাসক, 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতল নিয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে গেলেন। বউকে বলছেন, বউ আমার মধুর বোতল নিয়ে আসছি, এটাকে তুমি একটু ভাগ করে আমার প্রতিবেশীর মাঝে সমান ভাগে ভাগ করে দাও, আমরাও সমান ভাগে ভাগ করে নেব। কোনো অংশেই কিন্তু বেশি নেওয়া যাবে না। রাষ্ট্রের পক্ষ থেকে মধুগুলো দেওয়া হয়েছে, স্ত্রী হাতে দিয়ে দিয়েছেন। এরপরে পরক্ষণে তার কি যেন চিন্তা হলো, তিনি বলছেন, স্ত্রী তুমি মধুটা ভাগ করতে পারবে না, তোমাকে দিয়ে ভাগ করবো না আমি, বোতলটা দিয়ে দাও। বলেন তো স্ত্রীর কি মন ভালো হবে না খারাপ হবে? এই বলেন বলেন, ভালো হবে না খারাপ হবে? মনটা খারাপ হয়ে গেল। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, মধুর বোতল নিয়ে প্রতিবেশীর বাড়িতে ঢুকলেন, গিয়ে বললেন, শোনো এই মধুটাকে আমরা যে কজন প্রতিবেশী আছি সমান ভাগে ভাগ করবা, আমাকে একটা অংশ দিয়ে আসবে। একটা অংশ যখন তার হাতে দেওয়া হলো, সেই মধুগুলো নিয়ে বউয়ের হাতে দিয়ে বলছেন, আমার স্ত্রী এই যে আমাদের অংশের মধু তুমি নাও। তিনি গ্রহণ করলেন, কিন্তু মনটা তার খারাপ, চোখটা তার লাল হয়ে গেছে। হয় না? বউ রাগ করে না? এখন আস্তে আস্তে কয়, আরে বউ রাগ করে না, রাগ করে না। রাগ না করলে সংসার করবেন কেমন? রাগ তো হবেই। বউয়ের কথা শোনেন না আপনারা? হ্যাঁ, আস্তে আস্তে কয়। আর আমিও তো শুনি, মেয়র সাহেবও শোনে, চেয়ারম্যান সাহেবও শোনে। শোনেন না? শোনেন না? বাচ্চারা বিয়ে করছে, কয় শোনে। তোমরা কার কথা শোনো? আচ্ছা শুনবা, এখন না, এখন কিন্তু শোনা যাবে না, বিয়ের পরে। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এক রাজা প্রজার মাঝে ঘোষণা করেছে, যে প্রজা বউয়ের কথা শুনবে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বউয়ের কথা শুনবে না তার জন্য আমার দরবার থেকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো দেশে বউয়ের কথা শোনানোর মানুষই বেশি। এক সলিমুদ্দি আসছে, সে বলছে, রাজা মশাই আমি জীবনে আমার বউয়ের কথা কোনোদিন শুনি না। রাজা বলে দিল, যাও ওই আস্তা বলে যাও, তোমার জন্য একটা ঘোড়া বরাদ্দ হয়েছে, যাও ঘোড়া নিয়ে চলে যাও। সে একটা কালো ঘোড়া নিয়ে বাড়িতে চলে গেছে। কালো ঘোড়া দেখে বাড়ির বউ বলতেছে, তোমার কি কোনো রুচি নেই? ঘোড়া নিয়ে আসছো, কালো ঘোড়া মানুষ নেই, যাও লাল ঘোড়া নিয়ে আসো। ঘোড়া নিয়ে চলে গেছে আবার দরবারে। বলতে, রাজা মশাই ঘোড়া তো নিশ্চয়ই, কিন্তু কালো ঘোড়া তো পছন্দ না, একটু ঘোড়াটা চেঞ্জ করতে হবে, লাল ঘোড়া নিতে হবে। তোমার এই পরামর্শ দিল কে? বউ আমার শিখায় দিল। রাজা বলতেছে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। রাজা চলে গেছে এখন বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে।
বউ বলে, শোনো, তোমার রাজ্যে বউয়ের কথা শোনে না এমন কোন স্বামী নাই, অতএব এরকম কিছু কইরো না। যারা বউয়ের কথা শোনে তাদের জন্য পুরস্কার এত নিম্নমানের না দিয়ে অন্তত তাদের উপকার হোক 5 কেজি করে চাল দাও, এই বরাদ্দ দিয়ে দাও। কাজ। পরের দিন উজিরদের সঙ্গে মিটিং এ বলতেছে, শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যারা বউয়ের কথা শুনবে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। এক উজির বলে, জাহাপনা, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমারে শিখাই দিল। রাজাও বউয়ের কথা শুনে, প্রজাও বউয়ের কথা শুনে। বউয়ের কথা না শুনে তো উপায়ও নাই। সাইয়েদনা ওমর ফারুক তিনি বাড়িতে ভিতরে অন্দরমহলে তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, একটু বাক বিতণ্ডা চলছে। এক বেচারি এসে বিচারে প্রার্থী হয়ে ওমর ফারুকের বাড়ির বাইরে রুমে বসে আছেন। উনি আসছেন বিচার নিয়ে, সেই বিষয় নিয়ে যে বিষয়ে সমস্যা হচ্ছে খলিফার বাড়িতে তার স্ত্রীর সাথে, চরম তর্ক বিতর্ক। এখন এই বেচারি ভাবতেছে, বিচার যার কাছে চাবো আমি তার বাড়িতে তো গন্ডগোল। তো উনি এই অবস্থা দেখে বিব্রত হয়ে চলে যাচ্ছেন। ভিতর থেকে বের হয়ে ওমর ফারুক বলছে, নাই আগন্তুক, তুমি কেনই বা আসলে, কেনই বা গেলে, কিছুই তো বললে না। বলতেছে, আসলাম যে সমস্যা নিয়ে, সেই সমস্যাটা আপনার ঘরেই ঢুকছে। আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে চরম গন্ডগোল, এসে দেখি আপনার শুধু কম চলতেছেন। ওমর ফারুক বললেন, শোনো, আমি ওমর, আমার হুঙ্কারে রোম পারস্য থরথর করে কাঁপে, আমার সামনে শয়তান পর্যন্ত আসে না। সেই ওমরের সামনে তার বউ এত কিছু বললো, ওমর কিছু কইছে না, তুমিও কিছু কইও না, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বউ তো বই, যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি খাটানো কঠিন। একদম এক কথাই বলবে, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বাদ দাও, বসে। কি কথা বলছেন? বউ তো বউ, স্ত্রী তাকে খুব কাছে নিতে হয়। তবে স্ত্রীকে দেখার দায়িত্ব প্রত্যেক স্বামীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? স্বামী লিডার না বউ লিডার? বউ লিডার। দেখছেন ইমাম কি হবে বলেন? ইমাম কি হবে, বউ না স্বামী? নামাজ পড়াবে কে? নামাজের নেতৃত্ব যার, সমাজের নেতৃত্ব হতে হবে তার। বেনামাজি কোন নেতৃত্ব আমরা বাংলার জমিনে আর দেখতে চাই না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ওমর ফারুকের নেতৃত্বে ছিল বেনামাজি না নামাজি? তার কি নেতৃত্বে ছিল বেনামাজের না নামাজের? নামাজের নেতৃত্ব দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো মধুটা নিয়ে বললেন, আমার স্ত্রী, আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে সন্দেহ করিনি, কিন্তু আপনি আমাকে কেন মধু ভাগ করতে দিয়া আবার বোতলটা আমার কাছ থেকে টান দিয়ে নিয়ে নিলেন? আপনি প্রতিবেশীর কাছ থেকে মধুটা ভাগ করে নিলেন, এর কারণটা কি? ওমর ফারুক কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা হলাম জনগণের খাদেম। আমি যে বোতলখানা নিয়ে এসেছি এর মধ্যে যে মধুটা আছে, মধুটা হলো তরল। এই তরল মধু যখন তুমি ভাগ করতে যাবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে, 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক, এই লিকুইড তরল মধু যখন তোমার হাতে লেগে যাবে, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক আমি ওমর প্রয়োজন মনে করি নাই। কারণ ওই যে 3 ফোঁটা মধু 2 ফোঁটা মধু বেশি আসবে আমাদের মাঝে, কিয়ামতের দিন এই অতিরিক্ত নেওয়ার জন্য আল্লাহর সামনে আমার জবাব দিতে হবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির জন্য কূপের ভিতর থেকে কূপ থেকে এক কলসি পানি তুলে আনতেছেন মাথায় বহন করে। একজন প্রশ্ন করে তার সামনে দাঁড়ায় গিয়ে বলছে, ওমর, একটা প্রশ্ন জিজ্ঞাসা ছিল, মাসালা ছিল, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওমর ফারুক বলছেন, কি প্রশ্ন করবে তুমি আমাকে বলো।
সঙ্গে সঙ্গে প্রশ্নকারী বলতে আমিরুল মুমিনিন মাথার উপরে কলসি নিয়ে আছেন, কষ্ট হবে কলসিটা যদি জমিনে রাখতেন, সময় নিয়ে প্রশ্ন করতে পারতাম। মাথা থেকে কলসিটা তিনি মাটিতে না রেখে তিনি হাঁটুর উপরে তিনি কষ্ট করে ধরে আছেন। এবার বলা হলো তুমি কি প্রশ্ন করবে বলো। এবার বলছেন আপনার তো কষ্টের পরিমাণ আরো বেড়ে গেল, দয়া করে মাটিতে রেখে দেন। ওমরে ফারুক বলছেন শোনো, যে কলসি আমি হাতে নিয়েছি সেই কলসির তলা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। শুকনা জমিনে যদি আমি কলসি রেখে দেই, কলসির তলার সাথে জমিনের কিছু মাটি উঠে আসবে। এই জমিনের মালিক তো আমি নই, এই জমিনের মালিক অন্য একটা ব্যক্তি। আমি যদি এখান থেকে যদি আমি কলসিটার সঙ্গে যদি কিছু মাটি তুলে নিয়ে চলে যাই, কিয়ামতের দিন এই লোকটা আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। قد أفلح من تزكى। নফসকে পরিশুদ্ধ করতে হবে। এক চুল পরিমাণ কোন সম্পদ মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া যাবে না, অবৈধভাবে গ্রহণ করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। মুসলমান কি কখনো কাউকে ঠকাতে পারে নাকি? মুসলমান কারো আমানতের খেয়ানত করতে পারে নাকি? ওয়াদা ভঙ্গ করতে পারে নাকি? ওয়াদা ভঙ্গ করবে না, আমানতের খেয়ানত করবে না। নামাজ দিয়ে শুরু করে সূরা মুমিনুনের শেষে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো নামাজকে যারা যত্নের সঙ্গে যারা গ্রহণ করবে, নামাজের ব্যাপারে যারা যত্নশীল হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব, জান্নাতুল ফেরদাউস তাদের হাতে তুলে দেব। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সেই জান্নাত পেতে হলে শুধু নামাজ আদায় করলেই হবে না, নামাজ শুধু যত্ন নিলেই হবে না। নামাজের যত্নের মধ্যে এটার তাফসীর এসেছে, নামাজের যত্ন নেওয়া মানে নামাজটাকে সব জায়গায় কায়েম করে ফেলা। নামাজ আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আদায়ের হুকুম দিয়েছেন মাত্র একবার। নামাজ তুমি আদায় করবে, এই হুকুম গোটা কোরআনে পাবেন মাত্র একবার। আল্লাহ তাআলা সেটা বলেছেন ছোট্ট সূরার ভিতরে, যারা পারেন সবাই ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নামাজ পড়ুন হে রাসূল, কিন্তু নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা একবার দুবার বললেন না, 80 বারেরও বেশি বার বললেন নামাজ কায়েম করো। কারণ নামাজ যে সমাজে কায়েম হবে সেই সমাজে দুর্নীতি থাকবে না। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আমার দেশে নামাজ আদায় আছে কিন্তু নামাজ কায়েম। আসতে বলবেন না, নামাজ কায়েম, নামাজ কায়েম নাই। সেই নামাজ কায়েমের জন্য আপনি যখন কাজ করতে যাবেন, নামাজ আদায়ে জুবাইরিন বাধা দেবে না, নামাজ আদায়ে ঋষি সোনাক বাধা দেবে না, নামাজ আদায়ে দমোদর দাস নরেন্দ্র মোদী বাধা দেবে না, নামাজ আদায়ে ভ্লাদিমির পুতিন বাধা দেবে না। কিন্তু আপনি যখন নামাজ কায়েমের কথা বলবেন, সেই সময় আমার আপনার সামনে কিছু মুসলমান নামধারী কিছু মুনাফিক বাধার প্রাচীর হয়ে দাঁড়ায়া যাবে। এরকম কিছু মুনাফিক আছে না নাই? যে নামাজি নামাজ আদায় কায়েমে বিশ্বাসী নয়, সে হচ্ছে এই জামানার সবচেয়ে বড় মুনাফিক। নামাজ কায়েমের কথা কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ। নামাজ কায়েম হলে যে বোতল খাওয়া যাবে না, নামাজ কায়েম হলে যে জেনার লাইসেন্স পাওয়া যাবে না, নামাজ কায়েম হলে যে সুদের কারবার বন্ধ হয়ে যাবে। অতএব যারাই নামাজ কায়েমের সংগ্রামে বাধা দেয়, এরা হচ্ছে আবু জেহেলদের প্রেতাত্মা। আসেন দোয়া করি, কথা বলবো, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যদি রাজি হন আমি আছি, কোনো সমস্যা নাই, বলি ইনশাআল্লাহ। আমি তো একটু দীর্ঘ সময় কথা বলি, আমার অল্প সময় কথায় পোষায় না। কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। মাহফিল ছিল কোথায়, আসছে কোথায়? সারা রাত থাকবেন? সবাই থাকবেন সারা রাত?
এ তো ব্যাপক সাহস দেখতেছে আপনাদের। ঠিক আছে, উপরে সামিয়ানো আছে, সবাই থাকে, নাকি যাই? আমার তো সম্ভব না। জি বলি ইনশাআল্লাহ। তাহলে সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা সফল হওয়ার জন্য 3টা কাজ করতে বলেছেন। এক নাম্বার হলো নফসের ট্রিটমেন্ট করা। আমরা নফসের ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। সুদ খাবো না, জেনার কাছে যাব না, মিথ্যা সাক্ষী দেব না, মিথ্যা মামলা দেব না, হুমকি ধামকি দেব না, চড়া কথা বলবো না, জেনার কাছে যাব না, ঘুষের কারবারে যাব না। দুঃখজনক হলেও সত্য, আমার দেশের এমন কোন অফিস নাই যে অফিসের ঘুষ নাই। বলেন আছে? ঘুষ আছে না নাই? ঘুষ ছাড়া ফাইল নড়ে না। ঘুষের টাকা দেবেন, বিদ্যুতের গতি ফেলে দিবেন, এত দ্রুত গতিতে পার হয়। কি মানে কি একটা মেডিসিন এটা, দেখেন। ঘুষ ওপেন সিক্রেট এটা। সেই ঘুষ এটা হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? সব ওপেনে চলছে। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে আমাদের নফসকে শুদ্ধ রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জাহান্নামের মধ্যে কিছু স্পেশাল জায়গা আছে, যে স্পেশাল জায়গায় কিছু কিছু বদগুণের লোকদেরকে আল্লাহ তাআলা ঢুকাবেন। কিছু গর্ত আছে, গর্ত, কিছু কিছু গর্ত আছে। জাহান্নাম তো ভয়ঙ্কর, ওই গর্তগুলো এত ভয়ঙ্কর যে তাফসীর এসেছে জাহান্নাম ওই গর্তগুলোকে ভয় পায়। জাহান্নাম ভয় পায় যে গর্তকে, সেই গর্ত আরো কত ভয়ঙ্কর। গাইয়ুন নামে একটা গর্ত আছে, গাইয়ুন। ওই সমস্ত গাই নামক গর্তের ভিতরে কারা ঢুকবে? যারা ঘুষের কারবার করেছে, যারা সুদের কারবার করেছে। আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা। যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের যারা দাসত্ব করবে, শাহাওয়াতের যারা দাসত্ব করবে, আল্লাহ তাআলা বলেছেন ফাসাওফা ইয়ালকাউনা গায়্যা, আমি তাদেরকে শুধু জাহান্নামে ঢুকাবো না, গায় নামক জাহান্নামের গর্তের মধ্যে আমি ঢুকায় দেব। তাফসীর কুরতুবীর মধ্যে এসেছে 7 শ্রেণীকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো সুদখোর, আরেকটা শ্রেণী হলো জেনাকার। যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে, পাকা জেনাকার কিছু আছে না নাই? বুড়া জেনাকার কিছু আছে না নাই? বউ থাকার পরও অকাম কুকাম করে, এরকম লোক তো চুয়াডাঙ্গা জেনায় দেয়, খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই? বুড়া জেনাকার আর শাইখুজ জানি, আর শাইখুজ জানি, বুড়া জেনাকার যারা আল্লাহ তাআলা তাদেরকে গর্তের মধ্যে ঢুকাবেন। মদ্যপান করতে করতে পাকা হয়ে গেছে, তাদেরকে সেই গায় নামক গর্তের মধ্যে ঢুকাবেন। যে সন্তান পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, উকুকুল ওয়ালিদাইন, তাদেরকে গর্তের মধ্যে ঢুকাবেন। যে বান্দা মিথ্যা সাক্ষী দেবে, তাদেরকে ওই গর্তের মধ্যে ঢুকাবেন। যে নারী অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে, মানে জেনা করবে, গোপন জেনা করবে, আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকায় দিবেন। এই সমস্ত জাহান্নামের ভয়াবহ গর্ত থেকে বাঁচার জন্য এই সমস্ত হারাম কাজ বর্জন করার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন নফসের শুদ্ধতা নিয়ে আসো। নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো জিকির করতে হবে কার নামে? আসতে বলবেন না, কার নামে? জিকির করার শর্ত হলো কার নাম দিয়ে? আমার আল্লাহর নাম কি বলেন? জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহর উপরে কোন বড় নাম আছে? সবচেয়ে বড় কে? এই জন্য তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানদের স্লোগান কি? আরো জোরে, আরো জোরে বলেন। এই স্লোগান নিয়ে বিতর্ক আছে না নাই? এই স্লোগান নিয়ে বিতর্ক করার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? জন্মে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার, আকামতে আল্লাহু আকবার, নামাজ শুরুতে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, জানাজায়
মৃত্যুর পরও আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার এই তাকবীরকে যারা জনসভায়, সমাজে, মাঠে দেওয়াকে যারা বিতর্ক করে, তাদের ঈমান বিতর্কিত, তাদের চিন্তা বিতর্কিত, তাদের জন্ম পর্যন্ত বিতর্কিত। মুসলমান ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। হাত নামা। জিকির হবে কার নামে? আসতে বলবেন না, কার নামে? এই স্লোগান হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। এক অন্ধ সাহাবী, অন্ধ অন্ধ, আমাদের চোখ আছে না নাই? চোখ আছে, সেই অন্ধ সাহাবীর চোখ নাই। অন্ধ সাহাবী নবীর কাছে গিয়ে বলছেন, হুজুর বদরে যুদ্ধ করতে যায় সাহাবীরা, আমি যাব না, উহুদে যাব না। রাসূল তার জীবদ্দশায় তাকে অনুমতি দেনই নাই। প্রথম খলিফাও দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের সামনে একদিন তিনি দাঁড়িয়ে বললেন, আমি বুড়া হয়ে গেলাম, রাসূল আমাকে যুদ্ধে যেতে দেননি, দয়া করে আপনি আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দেন। কেন? আমার চোখের সামনে সব শহীদ হয়ে জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমিও শহীদ হয়ে জান্নাতে যেতে চাই। ওমর ফারুক তার হৃদয়ের কান্না বুঝলেন, হৃদয়ের ভাষাটা বুঝে বলছেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আমি আপনাকে অনুমতি দেব, তবে আপনার কাছ থেকে জানতে চাই, যুদ্ধ করতে গেলে তো চোখ থাকা দরকার, আপনি যুদ্ধ করবেন, চোখ না থাকলে আপনি তরবারি চালাবেন কেমনে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, যুদ্ধ তো সবাই করবে না, যুদ্ধ তো সবাই তরবারি নিয়ে দাঁড়ায় থাকবে না, একজন তো কালিমার পতাকা ধরবে, আল্লাহু আকবার কালিমার ঝান্ডা ধরবে। আল্লাহু আকবার বলেন। সেই কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি অন্ধ মানুষ, আমি তরবারি চালাতে না পারলে অন্তত মুসলমানদের নিশানা ঠিক করার জন্য সবার সামনে আমাকে দাঁড় করায় রাখবে। আমি 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 একটা গাছের মতো সোজা হয়ে দাঁড়ায় থাকবো কালিমার পতাকা হাতে নিয়ে, কাফের মুশরিকরা আমাকে লক্ষ্য করে তীর মারবে, আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার নিয়ে থাকতে চাই, আমরা কালিমা তাইয়্যিবা নিয়ে থাকতে চাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। আমরা কালিমার পতাকা নিয়ে থাকবো, আল্লাহর নাম নিয়ে থাকবো, বুক পেতে দেব, পিঠ দেখাবো না আমরা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, অনেক দূর থেকে এসেছেন মাহফিলে। আজকে যতটুকু হয়েছে আমরা শেষ করছি। আল্লাহ তাআলা 7টা হুকুম দিয়েছেন মুমিনুনে, আর এই জায়গায় 3টা গুণের কথা বলেছেন। একটা হচ্ছে নফসের শুদ্ধতা, আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিকির করব কার নামে? আল্লাহর নাম ছাড়া কোনো জিকির নাই। আচ্ছা, ফাসাল্লা, এবং নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কেউ যাবেন না এই লোভনীয় দোয়া থেকে, কেউ মাহরুম হব না। মাদেরকে একটু বলতে চাই, মা যারা মাহফিলে এসেছেন, আপনার চেহারাটাকে, আপনার দেহটাকে পরপুরুষ থেকে ঢেকে রাখো। আল্লাহ তুমি মাদেরকে এই গুরুত্বপূর্ণ হুকুম মেনে চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমি। আমার সহোদর ভাইয়ের নাম যেন কি? না, আপনি তো কি রাতুল ভাই একটা গজল শুনতে চেয়েছেন, গজল শুনবেন? কি যেন কোন গজলটা? আচ্ছা, আমি নির্দিষ্ট করে দিয়েছে, শুনবেন আপনারা? আচ্ছা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম,
বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চতুর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাহুরি বাতাস, পারাবারের বাহুরি বাতাস, আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।